Assalamu alaikum, sir. Islam. আসসালামু আলাইকুম। Islam. আসসালামু আলাইকুম স্যার। Islam. হ্যালো, শোনা যাচ্ছে? Yes, sir. হ্যালো, হ্যাঁ স্যার।
তোমাদের সিটি পরীক্ষার প্রোগ্রাম পেয়েছো তো তোমরা? সিটি পরীক্ষার রুটিন। হ্যালো, সিটি পরীক্ষার প্রোগ্রাম পেয়েছো না? না স্যার। সিটি পরীক্ষার প্রোগ্রাম দেখোনি এখনো? স্যার কোথায় ছাড়ছে? ওয়েবসাইটে পাবা, কলেজের ওয়েবসাইটে। সেখানে সিটি পরীক্ষা হবে তোমাদের। এটা সেকেন্ড সিটি, তাই না? সেকেন্ড সিটি, এখানে তোমাদের 20টা এমসিকিউ থাকবে। এমসিকিউ থাকবে এবং আমাদের এবার সেট হবে। সেট হবে মানে আসসালামু বুঝতেছো? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সেট হবে মানে একজনের সেটে একটা প্রশ্ন মনে করো শুরুতে আছে, আরেকজনের সেটে ওই প্রশ্নই দেখা যাবে মাঝামাঝি আছে। নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে, সেখানে সেট হবে। এই বিষয়গুলো খেয়াল রাখবে। সেট হওয়ার কারণে রোজের সেটে যেটা 2 নাম্বার, সেটা এমনও হতে পারে নাফিস শাহরিয়ারের সেটে 18 নাম্বার হতে পারে। মনে থাকবে। আর সিলেবাস সিলেবাস বইতে যা লেখা আছে ওই অনুযায়ী অ্যাকাউন্টিং এ দেখবা সিলেবাস আছে নকশাল বহি আর রেওয়ামি, একটা সিটির জন্য। আর বার্ষিকের সিলেবাস আমি গ্রুপে দিয়েছি, দেখেছো তো সবাই? বয়েজ, হ্যাঁ স্যার, আপনি মেসেজ দিয়েছেন স্যার, পেয়েছি আমরা স্যার। বার্ষিকের সিলেবাস। আর এখন যে সিটি হবে তোমাদের নভেম্বর থেকে, এখানে এই সিটির এখানে কি বলা হচ্ছে, সিটির এখানে বলা হচ্ছে তোমাদের ক্লাস 9-এর নোটিশ যেটা দেওয়া হয়েছে, আমাদের ক্লাস চলবে 20শে অক্টোবর পর্যন্ত। সিটি আরম্ভ হবে 1লা নভেম্বর থেকে পাঁচই স্যার নভেম্বর কালকে পর্যন্ত। লাস্ট ক্লাস। হ্যাঁ, কালকে লাস্ট ক্লাস স্যার। 1লা নভেম্বর থেকে 5ই নভেম্বর পর্যন্ত সিটি হবে। 29শে নভেম্বর থেকে 15ই ডিসেম্বর তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে। মাঝখানে 20শে অক্টোবর পর্যন্ত ক্লাস চলে 5ই নভেম্বর পর্যন্ত। তারপরে বার্ষিক পরীক্ষা হবে। মাঝখানে পূজার ছুটি আছে 21শে অক্টোবর থেকে 31শে অক্টোবর পর্যন্ত। ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন করব। স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার, আমাদের জাবেদার
দেনাদারের নিকট চেক প্রাপ্তি, তো স্যার এটার জাবেদা কি হবে? ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে এই জন্য ব্যাংক ডেবিট, আর দেনাদার কমে যাবে এই জন্য দেনাদার ক্রেডিট। ব্যাংক ডেবিট কিন্তু দেনাদার। স্যার চেক প্রাপ্তি তো স্যার নগদ টাকার শামিল, এটা স্যার তোমাদের নগদে যাবে। বইতে দেখবা লেখা আছে যে চেক পাওয়ার পর মানুষ ব্যাংকে জমা দেয়, ড্রয়ারে রেখে দেয় না বা পকেটে রেখে দেয় না। এই জন্য ধরে নেওয়া হয় যে এই টাকা জমা হবে, আজকেই হোক আর আগামী কালকেই হোক তুমি অ্যাকাউন্টে জমা দিবা। এই জন্য আচ্ছা ব্যাংক ডেবিট হবে। ক্লিয়ার? আচ্ছা স্যার, জি স্যার। এই কিন্তু কারণে স্যার বাসায় স্যার আমি একটু হোম টিউটরের কাছে পড়তেছি, তো স্যার উনি বললো যে স্যার এখানে যেহেতু চেক প্রাপ্তি নগদ টাকার শামিল, এখনো তো আমরা চেকটা ব্যাংকে জমা দিই নাই, সেহেতু স্যার এটা নগদ টাকা হিসেবে আসবে। না, তোমাদের বইতে আছে দেখবা, উনি ঠিক বলেননি। জি স্যার। বইতে আছে চেক পেলেই ব্যাংক ডেবিট হবে, কারণ এখানে ধরে নেওয়া হয় যে চেকখানি সে ব্যাংকে জমা দিবেই, চেকখানি ব্যাংকে জমা দিবেই, এটা ধরে নেওয়াই হয়। স্যার এখানে আপনার দুইটা আইডি কেন জানি দেখাচ্ছে? কোনো প্রবলেম নাই। এখন আমরা আজকে এমসিকিউ আলোচনা করব, কারণ তোমাদের 1 নভেম্বর থেকে এমসিকিউ সিটি পরীক্ষা হবে, ঠিক আছে? স্যার আমাদের এই সিটি এক্সামে কি সাফল করে মানে কোশ্চেন হবে নাকি আগের মতোই? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে তোমাদের জি স্যার, স্যার যেটা বলেছে যে আমাদের সিটি কোশ্চেনে কি সাফল করে কোশ্চেন হবে নাকি স্যার আগের মতোই হবে? সফল করে কোশ্চেন হবে, এটা আমি শুরুতেই বললাম আজকে, যে যেটা জুলফিকারের সেটে 12 নম্বর, সেটা পেনিয়ালের সেটে 2 নম্বর হতে পারে। প্রশ্ন সফল হবে এবং 20 মিনিট টাইম, এটা তো শুরুতেই বললাম। শুরুতে ছিল না তুমি? স্যার একটা প্রশ্ন আছে স্যার, আমাদের তো অনেকগুলো স্যার লিখে লিখে উত্তর দেওয়া লাগবে না স্যার? এখন যে সিটি নিয়ে আমরা আলোচনা করতেছি, এই সিটিতে গুগল ফর্মে আগে যেভাবে পরীক্ষা দিচ্ছে ওইভাবে হবে, শুধু প্রশ্ন সফল হবে। সফল মানে যেটা আজমাইনের কাছে আছে 3 নম্বরে, সেটা মনে করো সৌরভের সেটে থাকলো 17 নম্বর, এইভাবে হবে। বুঝতে স্যার পেরেছো? হ্যাঁ। স্যার আমাদের গ্রুপে মানে একটাই লিংক দেওয়া হবে, ওই একটা লিংকের মধ্যে স্যার সেট আলাদা থাকবে? হ্যাঁ, একটাই লিঙ্ক দেওয়া থাকবে, দিয়ে সেটা এক একজনের কাছে এক এক ভাবে যাবে। ক্লিয়ার? ওকে স্যার। এখানে আমরা তাহলে এমসিকিউ আলোচনা শুরু করি। কোনগুলি ওতপ্রোতভাবে জড়িত? নগদ অর্থ এবং ব্যবসায় ওতপ্রোতভাবে জড়িত, কারণ যদি নগদ টাকা না থাকে তাহলে ব্যবসায় পরিচালনা করা সম্ভব হয় না। এই অনুযায়ী নগদান বই প্রস্তুত করা হয়? পরীক্ষার সময় তোমাদের অপশন থাকবে, কিন্তু বারবারই যেটা বলা হচ্ছে প্রশ্ন সফল হবে মানে যেটা একজনের সেটে 1 নম্বর, এটা আরেকজনের সেটে হতে পারে 18 নম্বর। এটা মনে রাখতে হবে। এখানে এরপর নগদান বই প্রস্তুত করা হয় আয়তন ও প্রকৃতি অনুযায়ী। এই এই কথাটা এই জন্য বলা হচ্ছে যে তুমি যদি বাট্টা না থাকে তাহলে কি 3 ঘরা তৈরি করবা? বাট্টা যদি থাকে তখনই 3 ঘরা নগদান বই তৈরি করবা, বাট্টা না থাকলে 3 ঘরা
তৈরি হবে না। তারপরে বলা হচ্ছে কোনটি ঝুঁকিপূর্ণ। নগদ অর্থের আদান প্রদান খুবই ঝুঁকিপূর্ণ। এই জন্য আধুনিক কালে তুমি কাউকে 10 লাখ টাকা পেমেন্ট করবা, এটা ক্যাশে না দিয়ে তুমি তার নাম লিখে চেকে দিয়ে দিলা। চেকে দেওয়ার পর সে কি করবে, তার অ্যাকাউন্টে নগদ টাকা যেমন জমা দেয় ঠিক সেইভাবে তার অ্যাকাউন্টে জমা দিবে। চেক ভেরিফাই করলে দেখা যাবে যে তোমার জমা হয়ে গেছে। তোমার অ্যাকাউন্টে জমা বানাই, এটা টাকা জমা দেওয়ার মতোই। ক্যাশ জমা দেওয়া আর চেক দেওয়া জমা দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি অ্যাকাউন্টে জমা দিলে এটা জমা হয়ে যাবে। কোনটির মাধ্যমে লেনদেনের নিষ্পত্তি অধিক নিরাপদ? ব্যাংকের মাধ্যমে। এটা এই জন্য বলা হচ্ছে যে তুমি ব্যাংকে তুমি বলে দিলা যে এই লোককে, তুমি ঢাকাতেই বসে থাকলা, তুমি বললা যে রাজশাহীতে তুমি একজনকে পেমেন্ট করবা, তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া হলো, কোন শাখা এটা বলে দেওয়া হলো, তখন তুমি ইচ্ছা করলে ওই শাখাতেই এখানে বসেই ওই শাখায় ওই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারবা। এর ফলে তোমার কি হবে, ব্যাংকের মাধ্যমে লেনদেন নিষ্পত্তি হবে। আমানতকারী বলা হয় যে ব্যাংকে হিসাব খোলে তাকে আমানতকারী বলা হয়। তাহলে তুমি যদি হিসাব খোলো তাহলে তুমি হয়ে যাবা আমানতকারী। ব্যাংক বিবরণী প্রস্তুত করে ব্যাংক। ব্যাংক বিবরণী মানে যেখানে কত টাকা জমা রাখা হয়েছে, কত টাকা উত্তোলন করা হয়েছে, বর্তমানে ব্যালেন্স কত, এগুলো সব ব্যাংক বিবরণীতে উল্লেখ থাকে। ব্যাংক বিবরণী প্রস্তুত করা হয় কম্পিউটারাইজ পদ্ধতিতে। অনেক আগে যেটা করা হতো হাতে লিখে, এটা এখন কম্পিউটারাইজ পদ্ধতিতে করা হয়। কম্পিউটারাইজ পদ্ধতিতে ব্যাংক বিবরণী প্রস্তুত করা হয়। কোনটি মিলকরণ বিবরণী? ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে মিলকরণ বিবরণী। এই সমন্বয় বিবরণীতে তোমার কত জমা হয়েছে, কত জমা হয়নি, এগুলো সবকিছু উল্লেখ থাকবে। বার্তা প্রাপ্তি এবং প্রদান কোথায় লিপিবদ্ধ করা হয় না? একধারা নকশান বইতে কোনো বার্তার ঘর না থাকার ফলে একধারা নকশান বইতে কোনো বার্তা লিপিবদ্ধ করা হয় না। বার্তা প্রাপ্তি ও প্রদান লিপিবদ্ধ করা হয় প্রকৃত জাবেদায়। এটা খেয়াল রাখতে হবে যে প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হয়। তারপরে যা দেখতেছো কোনটি অধিক প্রচলিত তথ্যবহুল? আমরা দুই ধারা নকশান বই থেকে অনেক তথ্য পাই। নগদ টাকা শুধু এক ধারা যদি হয় তাহলে ব্যাংকের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় না। দুই ধারা থেকে তুমি নানান ধরনের তথ্য পেতে পারো। এই জন্য এটা বলা হচ্ছে দুই ধারা নকশান বই অধিক প্রচলিত এবং তথ্যবহুল। ব্যাংকের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা বোঝাচ্ছে ব্যাংক জমাতিরিক্ত বোঝাচ্ছে। ব্যাংকের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা বোঝায় ব্যাংক জমাতিরিক্ত, মানে ব্যাংক তোমার কাছ থেকে কত টাকা পাবে এটা বোঝাচ্ছে। নগদ হিসাব, নগদ ব্যাংক হচ্ছে
নগদ এবং ব্যাংক এগুলোকে বলে সম্পদ হিসাব। নগদ এবং ব্যাংকে বলা হবে সম্পদ হিসাব। সি এর পরিবর্তে কি লেখা হয়? ক লেখা হয়, কন্ট্রা লেখা হয়। সি এর পরিবর্তে ক লেখা হবে। কন্ট্রা লেনদেন বলতে কি বোঝায়? জুলফিকার বলো দেখি। হ্যালো জুলফিকার, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার বলেন। জুলফিকার বলো দেখি, কন্ট্রা লেনদেনের দু একটা উদাহরণ দাও। 14 নম্বরে যে বলা হচ্ছে সি এর পরিবর্তে কি লেখা হয়, এখানে কন্ট্রা লেখা হয়, এই কন্ট্রা লেনদেনের দু একটা উদাহরণ দাও। হ্যালো হ্যালো, জি স্যার। কন্ট্রা লেনদেনের দু একটা উদাহরণ দাও। 14 নম্বরে যেটা আছে কন্ট্রা লেনদেনের দু একটা উদাহরণ দাও। স্যার ব্যাংক হতে উত্তোলন বা ব্যাংক জমাদান, ব্যাংক হতে উত্তোলন বা ব্যাংকে জমা। ব্যাংক, জি স্যার। কন্ট্রা লেনদেন এবং ধরনের লেনদেনের ওখানে সি লেখা হবে বা ক লেখা হবে। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান নগদান বইতে কোন দিকে লেখা হবে? যদি ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান মানে চেক আগে একজনকে দেওয়া হয়েছিল, এখন জানা যাচ্ছে যে ওই চেকের টাকা, ওই চেক ঠিক নাই, চেক দেওয়া হলে তখন ক্রেডিটে ব্যাংকের ঘরে যাই, ওই চেক প্রত্যাখ্যান হলে আসবে ডেবিটে ব্যাংকের ঘরে, ডেবিটে ব্যাংকের ঘরে আসবে। প্রাপ্ত চেক তৃতীয় পক্ষকে হস্তান্তর করলে নগদান বইতে কোন দিকে বসে? চেক পাওয়ার সময় ডেবিটে নগদে যেহেতু বসে, এই জন্য চেক পাওয়ার পর যেহেতু জমা দেয়নি, এই জন্য ডেবিটে নগদে বসে। এই জন্য এটা কাউকে যদি আবার দিয়ে দাও তাহলে ক্রেডিটে নগদে বসবে। দ্রুত অর্থ আদায়ের জন্য কি দেওয়া হয়? বার্তা দেওয়া হয়। দ্রুত যদি অর্থ আদায় করতে চাও তাহলে বার্তা দেওয়া হবে। দ্রুত অর্থ আদায় করতে চাইলে তখন বার্তা দেওয়া হবে, মানে ছাড় দেওয়া হবে। ছাড় দিয়ে বলা হবে যে ঠিক আছে আপনারা এত তারিখের মধ্যে টাকা শোধ দেন, তাহলে 100 টাকা বা 50 টাকা ছাড় দেওয়া হবে। নগদান বইতে মোট কতটি কলাম থাকে? 14টি থাকে। এই জন্য এটা 3 ঘরা নগদান বই ধরে বলা হচ্ছে যে 14টি কলাম থাকে। কারণ ডেবিটে কয়টি কলাম থাকে? তারিখ বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, রসিদ নম্বর, বার্তা, নগদ, ব্যাংক, এভাবে 7টি কলাম হয়। এই 7টি কলামই আবার ক্রেডিট দিকেও থাকবে। 7টি কলাম আবার ক্রেডিট দিকেও থাকবে। যেমন কলাম হয়ে যাচ্ছে 14টি। কোনটির পার্থক্য নির্ণয় করা হয় না? বার্তা হিসাবে যে নগদান বই করেছে ওখানে দেখেছো যে বার্তা হিসাবে পার্থক্য নির্ণয় করা হবে না। বার্তা হিসাবে ডেবিটে যা থাকে তা বসে যায়, আবার ক্রেডিটে যা থাকে তাও বসে যাবে। এগুলো পরীক্ষায়, এগুলো হচ্ছে নমুনা। নমুনা কোশ্চেন মানে কেমন হতে পারে, কিন্তু হুবহু এরকম আসবে না কিন্তু। আর পরীক্ষার সময় অপশন থাকবে, ক খ গ ঘ এভাবে অপশন দেওয়া হবে। কোনগুলি নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান যাবতীয় লিপিবদ্ধ হয় না? যেগুলো দিয়ে কন্ট্রা হয়, কিছুক্ষণ আগে যেটা আলোচনা হলো,
এই কন্ট্রা লেনদেনগুলো নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় লিপিবদ্ধ হয় না। কন্ট্রা লেনদেন নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে না। হ্যালো, দেখতে পাচ্ছ? পরে নেক্সট স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। কোনটি নগদ প্রাপ্তি জাবেদায় স্থান পায়? ব্যাংক সুদ মঞ্জুর। কারণ কি বলা হচ্ছে, যদি ব্যাংক ডেবিট হয় তখন নগদ প্রাপ্তি জাবেদায় যেহেতু স্থান পায়, ব্যাংক সুদ মঞ্জুরের জাবেদা কি? ব্যাংক ডেবিট আর ব্যাংক সুদ ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট একটা কলাম দিবা, আর ব্যাংক সুদ ক্রেডিট আরেকটা কলাম দিবা নগদ প্রাপ্তি জাবেদায়। নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় কোনগুলি সমান হয়? মোট ডেবিট এবং মোট ক্রেডিট সমান হবে। মোট ডেবিট মানে নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় ডেবিটে যত থাকবে, ডেবিট এবং মোট ক্রেডিট সমান হবে। তারপরে বলা হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 23 এবং 24 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে হাবিব প্রতিষ্ঠানে যাবতীয় নগদ প্রাপ্তি ও প্রদান নগদান বইতে লিপিবদ্ধ করে থাকেন। 12 সালের 10ই মার্চ তারিখে তার 20,000 টাকা পণ্য ক্রয় করে 15,000 টাকা পরিশোধ করেন। তাহলে পরিশোধ করার কারণে তার মানে এখানে বোঝাচ্ছে যে 5,000 টাকা ধারে ক্রয় আছে, আর রবির নিকট থেকে 10,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল। তার মানে এখানে বাট্টার ব্যাপার আছে 500 টাকা। হাবিবের প্রকৃত দেনার পরিমাণ কত? দেনার পরিমাণ ওখানে যেহেতু ক্রয় করে মাত্র 15,000 দিল, তার মানে তার প্রকৃত দেনা আরো আছে 5,000 টাকা। 5,000 হবে। 28 তারিখের লেনদেনটি জনাব হাবিবের লিপিবদ্ধ করা উচিত নগদ প্রাপ্তি জাবেদায়, নগদ প্রদান জাবেদায়, না 3 ধরা নগদান বইতে? এখানে বলা হচ্ছে 1 ও 3 হবে। কারণ 28 তারিখের লেনদেনে পাওয়া গেল যেহেতু বলছে নগদান ডেবিট হবে, বাট্টা ডেবিট হবে, দেনাদার ক্রেডিট হবে। এটা একদিকে নগদ প্রাপ্তি জাবেদাতে আসবে, আবার 3 ধরা নগদান বইতেও দেখা যাবে। লেনদেনের সংখ্যা কেমন হয়? অসংখ্য, কম, বেশি, অল্প এরকম বলা হলো মনে করো, তখন অসংখ্য দিতে হবে। লেনদেনের সংখ্যা অসংখ্য হয়। কোনটি ঝুঁকিপূর্ণ? নগদ অর্থের আদান প্রদান ঝুঁকিপূর্ণ। দেখতে পাচ্ছ নেক্সট স্লাইড? জি স্যার। স্যার দেখতে পাচ্ছি স্যার। তারপরে যেটা বলা হচ্ছে যে কোনটি অধিক নিরাপদ? ব্যাংকের মাধ্যমে লেনদেনের নিষ্পত্তি অধিক নিরাপদ। কারণ তুমি 10 লাখ টাকা নিয়ে যাচ্ছ মিরপুরে ধানমন্ডি থেকে, তখন তুমি স্বাভাবিক থাকতে পারবে না। তার তুলনায় তুমি ব্যাংকে তুমি ধানমন্ডি ব্রাঞ্চ থেকেই মিরপুরের একটা ব্রাঞ্চে যে লোককে পেমেন্ট করবা তার অ্যাকাউন্ট নাম্বার নিলা, তার নাম নিলা, দিয়ে তুমি ধানমন্ডিতে বসেই তোমার অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হবে। তাহলে এই ব্যাংকের মাধ্যমে লেনদেনের নিষ্পত্তি অধিক নিরাপদ হয়ে গেল। তোমার টাকা নিয়ে যেতে হলো না, রাস্তায় কোনো টেনশন কাজ করলো না, নাকি বলো?
10 লাখ টাকা তুমি ক্যাশ নিয়ে গেলে কি তোমার মধ্যে টেনশন কাজ করবে না? কি মনে হয়? আল ফাতির, আল ফাতির শুনতেছো? 10 লাখ টাকা তুমি যদি নিয়ে যাও, তোমার মধ্যে অবশ্যই টেনশন কাজ করবে। এরপরে যেটা বলা হচ্ছে যে নগদ প্রাপ্তি জাবেদায় কোনগুলি সমান হবে? মোট ডেবিট এবং মোট ক্রেডিট সমান হবে। কোনগুলো কোনগুলি নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় আসে না? ব্যাংকে জমা এবং ব্যাংক থেকে উত্তোলন। নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় আসে না। যেগুলো কন্ট্রা এন্ট্রি হয় সেগুলো নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় স্থান পায় না। কোনগুলি দ্বারা তারল্যের পরিমাণ অপরিবর্তিত থাকে? তারল্য মানে তোমার ব্যালেন্সের পরিমাণ। ব্যাংকে জমা এবং ব্যাংক থেকে উত্তোলন যদি করো, তোমার জাস্ট ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, নগদ কমে যাবে। তো তোমার এখানে কি ক্যাশের উপর কোনো প্রভাব পড়ছে? ক্যাশের উপর তোমার আর্থিক অবস্থা মূলত কমেনি, বাড়েওনি। তোমার জাস্ট ব্যাংক ব্যালেন্স বেড়ে গেল, নগদ কমে গেল। এই জন্য বলা হচ্ছে তারল্যের পরিমাণ অপরিবর্তিত থাকে। কোনটি নগদ প্রাপ্তি জাবেদায় আসে? ব্যাংক সুদ মঞ্জুর নগদ প্রাপ্তি জাবেদাতে আসে, কারণ ব্যাংক সুদ মঞ্জুর দিয়ে ব্যাংক ডেবিট হয়। যেগুলো দিয়ে ব্যাংক ডেবিট হয় আর নগদান ডেবিট হয় সেগুলোই নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে আসে। যেগুলো দিয়ে নগদ বা ব্যাংক ডেবিট হয় সেগুলো নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে আসে। কোনটি নগদ প্রদান জাবেদায় আসে? ব্যাংক চার্জ নগদ প্রদান জাবেদাতে আসবে। ব্যাংক চার্জ নগদ প্রদান জাবেদার মধ্যে আসবে, কারণ ব্যাংক চার্জ দিয়ে ব্যাংক ক্রেডিট হয়। নগদান বা ব্যাংক ক্রেডিট হলে সেগুলোই নগদ প্রদান জাবেদায় আসে। কি কারণে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করা হয়? নগদ আর্থপ্রবাহ জানার জন্য, মানে মোট তোমার কত টাকা আসলো এটা জানার জন্য তোমার নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করা হয়। নগদ সমতুল্য বলতে বোঝায় নগদে, চেকে এবং এটিএম কার্ডে নগদ বোঝায়, কারণ নগদ মানে তো তোমার নগদ টাকা আছেই, চেক আছে, তুমি কাউন্টারে গেলেই ক্যাশ করে নিতে পারবা। এটিএম কার্ড যদি তোমার থাকে, বুথে গেলে তুমি টাকা তুলে নিতে পারবা। এই জন্য এগুলো দিয়ে বোঝায় নগদ সমতুল্য। 3 ধারা নগদান বইতে কলাম থাকে মোট 14টি, যেটা কিছুক্ষণ আগে আলোচনা হলো আবার, যে মোট 14টি কলাম থাকে। নেক্সট স্লাইড দেখতে পাচ্ছ বয়েজ? কোনটির পার্থক্য নির্ণয় করা হয় না? বার্তার কোনো পার্থক্য নির্ণয় করা হবে না। বার্তার পার্থক্য নির্ণয় করা হবে না। বার্তার ক্ষেত্রে 3 ধারা নগদান বইতে জানো যে ডেবিটের যোগফল বসে যায়, আর ক্রেডিটের যোগফল বসে যায়। ওখানে কোনো নগদ বা ব্যাংক ঘরের মতো কোনো ব্যালেন্স নির্ণয় করা হয় না। কোনটি নগদান বইতে স্থান পায় না? কারবারি বার্তা নগদান বইতে স্থান পায় না। কারবারি বার্তা কারণ কোনো লেনদেনই না। পণ্য ক্রয়ের সময় তোমার দেখা গেল যে তুমি টাকা, যেটা একটা পণ্যের দাম 40,000 লেখা আছে, তুমি সেখান থেকে টাকার পরিমাণ 2,000 টাকা ছাড় দিল, তো
40,000 লেখা আছে, 2,000 টাকাতে ছাড় দিল, এটাই কারবারি বার্তা। এই কারবারি বার্তার জন্য কোনো পেমেন্ট দরকার হবে না, তোমার পণ্যটা 38,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসবা, তার ফলে তোমার 38,000 কমে যাবে, এই জন্য নগদান বইতে 38,000 লেখা হবে। তাহলে কারবারি বার্তা 2,000 টাকা লেখা হচ্ছে না। বার্তা কেন দেওয়া হয়? বিক্রিত পণ্যের মূল্য আদায়ের জন্য বার্তা দেওয়া হয়। বিক্রিত পণ্যের মূল্য আদায় করবা, এই জন্য বার্তা দেওয়া হবে, মূল্য আদায়ের জন্য, দ্রুত আদায়ের জন্য তুমি বার্তা দিবা। নগদ বার্তা কেন দেওয়া হচ্ছে? বিক্রিত পণ্যের মূল্য দ্রুত আদায়ের জন্য বার্তা দেওয়া হচ্ছে। প্রাপ্ত বার্তা ক্রেতার জন্য কি? যে ক্রয় করবে তার জন্য প্রাপ্ত বার্তা ক্রেতার জন্য আয়, তাহলে প্রদত্ত বার্তা বিক্রেতার জন্য হবে ব্যয়। 3 বইতে শুধু ডেবিট দিক যদি চিন্তা করো, ডেবিটের কলাম আছে 7টি। 7টি কলাম কিভাবে বলতে পারবে একজন? 7টি কলাম কিভাবে বয়েজ বলতে পারবা? 7টি কলাম কিভাবে? যে কোনো একজন বলো। নো কোশ্চেন স্যার। কোনটির যোগফল পৃথকভাবে নির্ণয় করা হয়? বার্তার যোগফল পৃথকভাবে নির্ণয় করা হয় বলতে বোঝাচ্ছে যে বার্তায় তুমি তোমার কোনো ব্যালেন্স বের করবা না, নগদ বা ব্যাংক ঘরের মতো বার্তায় কোনো ব্যালেন্স বের হবে না। কোনগুলি কোনো ক্রমেই লিপিবদ্ধ করা যাবে না? ক্রয় এবং বিক্রয়কালীন বার্তা কোনো ক্রমেই লিপিবদ্ধ করা যাবে না। ক্রয় এবং বিক্রয়কালীন বার্তা কোনোভাবেই লিপিবদ্ধ করা যাবে না। নগদ প্রাপ্তি বলতে বোঝাচ্ছে কি? নগদ প্রাপ্তি বা চেক। নগদ মানে খালি, তার মানে শুধু ক্যাশেরই ব্যাপার না, নগদ প্রাপ্তি বা চেক বোঝাচ্ছে। এবং নগদ প্রদান জাবেদায় কেন লেনদেন লেখা হয়? নগদ বহিঃপ্রবাহ জানবার জন্য নগদ প্রদান জাবেদায় লেনদেনগুলো লেখা হবে। তারপর নগদ প্রদান জাবেদায় লেখা হয় তারিখ, চেক নম্বর, সূত্র, এগুলো নগদ প্রদান জাবেদায় ছকের মধ্যে থাকে। নগদ বলতে কি কি বোঝায়? নগদ বলতে নগদ এবং চেক দুইটাই বোঝায়। চেককেও নগদই বোঝায় এই জন্য যে তুমি ইচ্ছা করলে ব্যাংকের কাউন্টারে গিয়ে দ্রুত টাকা উঠিয়ে নিতে পারবা, ইচ্ছা করলেই ব্যাংকের কাউন্টারে গিয়ে খুব দ্রুত টাকা উঠাতে পারবা। কোনগুলি নগদ প্রদান ও প্রাপ্তি জাবেদায় লেখা হয় না? কন্ট্রা এন্ট্রি যেগুলো থাকে সেগুলো লেখা হবে না। ব্যাংক সুদ মঞ্জুর দিয়ে ব্যাংক ডেবিট হয় যেহেতু, এই জন্য নগদ প্রাপ্তি জাবেদায় বসে। যেহেতু ব্যাংক ডেবিট থাকে, জানো নিশ্চয় যে নগদ প্রাপ্তি জাবেদায় যেখানে নগদান বা ব্যাংক ডেবিট থাকে সেগুলোই নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে বসে। ঋণ প্রদান কোথায় বসে? নগদ প্রদান জাবেদার মধ্যে ঋণ প্রদান বসে, কারণ ঋণ প্রদানের জাবেদা হচ্ছে ঋণের সুদ প্রদানের জাবেদা, ঋণের সুদ ডেবিট, নগদান ক্রেডিট। নগদান যেহেতু ক্রেডিট আছে এই জন্য নগদ প্রদান জাবেদায় বসবে। ব্যাংক চার্জ লিপিবদ্ধ হবে নগদ প্রদান জাবেদায়, কারণ জাবেদা হচ্ছে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক ক্রেডিট। ব্যাংক ক্রেডিট থাকার কারণে নগদ প্রদান জাবেদায় বসবে। ব্যবসায় জগতে লেনদেনের সংখ্যা কেমন? ব্যবসায় জগতে লেনদেনের সংখ্যা হয় অসংখ্য। এখানে অপশন তোমাকে দেওয়া হলো অসংখ্য, অল্প, অনেক, বেশি, কম। তখন অসংখ্যর উপর তোমার ক্লিক করা লাগবে। কোনটি ঝুঁকিপূর্ণ? নগদ